তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সে ফার্স্ট সেমিস্টারে SEC 1 পেপারের সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেবো ফার্স্ট সেমিস্টারে SEC 1 পেপারের সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন। আলোচনা করবে তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত DSCC 1 পেপারের সিলেবাস কোশ্চেন প্যাটার্নের ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজে তোমরা দেখে নিতে পারবে, একবার হলেও সেই ভিডিওটি তোমরা দেখে নিও। চলো আজকের আলোচনার বিষয় হলো SEC 1 পেপারে সিলেবাস কী রয়েছে। তোমাদেরকে বলে রাখি, এখানে তোমাদেরকে পড়তে হবে সংগ্রহশালা বা মিউজিয়াম এবং সংরক্ষণাগার বা আর্কাইভস তোমাদেরকে পড়তে হবে। কোশ্চেন প্যাটার্ন কেমন রয়েছে মিউজিয়াম বা আর্কাইভসে, একটি 30 নম্বরের প্রশ্ন লিখতে হবে, দুটি 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ টোটাল তোমাদের 50 মার্কসের থিওরি এক্সাম হবে। তোমাদেরকে আবারও বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, ইতিহাস অনার্সে DSCC 1 পেপারটি পড়তে হবে, SEC 1 পেপারটি পড়তে হবে। SEC 1 পেপারে তোমাদের মিউজিয়াম বা আর্কাইভস পড়তে হবে, 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। কটি টপিক রয়েছে? 4টি টপিক রয়েছে। প্রথম টপিক রয়েছে উন্নয়নের সংজ্ঞা এবং ইতিহাস ভারতের বিশেষ উল্লেখ সহ। তোমাদেরকে বলে রাখি, মিউজিয়াম বা আর্কাইভসে তোমাদেরকে 4টি টপিক পড়তে হবে। প্রথম টপিকে রয়েছে উন্নয়নের সংজ্ঞা এবং ইতিহাস ভারতের বিশেষ উল্লেখ সহ। পরবর্তী টপিক রয়েছে সংগ্রহশালা এবং জাদুঘরের প্রকারভেদ। পরবর্তী টপিক রয়েছে মিউজিয়াম প্রেজেন্টেশন অ্যান্ড এক্সিবিশন, বাংলায় রয়েছে জাদুঘর উপস্থাপনা এবং প্রদর্শনী। পরবর্তী টপিক রয়েছে মিউজিয়াম আর্কাইভস অ্যান্ড সোসাইটি, অর্থাৎ তোমাদেরকে এখানে পড়তে হবে জাদুঘর, সংগ্রহশালা এবং সমাজ। এই 4টি টপিকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দেবো। এখনও পর্যন্ত তোমরা যারা DSCC 1 পেপারে সিলেবাস কোশ্চেন প্যাটার্ন দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে 2023 সালের কোশ্চেন পেপার SEC 1 পেপারে আর DSCC 1 পেপারে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।